তো বাবা অনেক সময় অনেক নেক কাজ করে, অনেক ভালো কাজ করে, অনেক অবদান রাখে, কিন্তু তার সন্তানের কাজের কারণে, তার সন্তানের কুকর্মের কারণে বাবার সমস্ত নেক কাজ ঢাকা পড়ে যায়। এই জন্য আমার বাবা যে প্রত্যেক দিন গালি শুনবে মানুষের কাছে, প্রতিটা মানুষের লানতের কারণ হবে, এটার সবচেয়ে বড় কারণ হলো আমি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ, আমরা আপনারা প্রত্যেকটা মানুষ যত বড় নিষ্ঠুরই হোক, খারাপ লোকই হোক, সে বাবা মাকে ভালোবাসে। প্রত্যেকটা ব্যক্তি হয়তো সে নিজের অন্তরের বা নিজের খারাপ বাসনার কারণে মাঝে মাঝে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে, মাঝে মাঝে করে, নিজে করে, কিন্তু অন্য একজন ব্যক্তি সে যদি তার বাবার সাথে খারাপ ব্যবহার করে তার মনে কষ্ট লাগে, তার মনে কষ্ট লাগে। এমনকি খারাপ ব্যবহার তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি তার মাকে গালি দেয়, যদি কোনো ব্যক্তি তার বাবাকে গালি দেয়, তাহলে তার জন্য অনেক কষ্টে, খুব খারাপ লাগে। সুযোগ পাইলে বা সম্ভব হইলে সে তাকে বাধা দিবে, আর না হলে হাত দিয়ে প্রতিবাদ করা সম্ভব হলে হাত দিয়ে প্রতিবাদ করবে, তা না পারলে অন্তত মুখে বলবে, তাও না পারলে অন্তর থেকে লোকটাকে চিরজীবনের জন্য ঘৃণা করবে, ঘৃণা করে। কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীর সবাই নিজের বাবা মাকে ভালোবাসে, আর কোনো ব্যক্তি নিজের বাবা মাকে অত সহজে গালি দেয় না। হ্যাঁ, কিছু আছে শয়তান, ওরা আসলে মানুষরূপী শয়তান, মানুষ বলা যাবে না, মানুষের আকৃতি। তো শয়তান তো মানুষের মধ্যেও আছে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের মধ্যেই তো আসছে যে শয়তান এটা মানুষের মধ্যে, জিনের মধ্যে যেরকম শয়তান আছে আসল শয়তান, আবার মানুষের মধ্যেও এক ধরনের শয়তান আছে যেগুলোও শয়তান। তো যাই হোক, কিছু শয়তান সন্তান থাকে, এদের কথা আলাদা, এরা তো মানুষের মধ্যেই পড়ে না। যে সন্তান মানুষ, তো সেই সন্তান নিজের বাবা মাকে নিজে তো গালি দেবেই না, অন্য কেউ তার বাবা মাকে গালি দেখ এটা সে চায় না, এটা পছন্দ করে না। কিন্তু অনেক মানুষ নিজে গালি দেয় না, কিন্তু গালির কারণ হয়। নিজে তার বাবা মাকে গালি দেয় না, কিন্তু নিজে বাবা মায়ের গালির কারণ হয়। এটাকেই হাদিস শরীফে বলা হয়েছে যে এই লোকটা নিজের বাবাকে নিজেই গালি দেয়। এটা একটা অকল্পনীয় বিষয় যে একজন মানুষ কিভাবে নিজের বাবাকে নিজে গালি দেয়, নিজের মাকে নিজে গালি দেয়, এটা অসম্ভব। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইন্না মিন আকবারিল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ আইয়ালানার রাজুলু আবাহু, যে কোনো ব্যক্তি তার বাবাকে লানত করলো। ওয়ায়াসুব্বুর রাজুলু আবাহু, কোনো ব্যক্তি তার মাকে গালি দিল। তো সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াসুব্বুর রাজুলু আবাহু ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি নিজের বাবাকে কেমনে গালি দেয়? নিজের বাবাকে তো গালি দেওয়া সম্ভব না, এটা অসম্ভব একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি, এক ব্যক্তি আর এক ব্যক্তির বাবাকে গালি দেয়, আর সে ফায়াসুব্বু আবাহু ওয়া উম্মাহু, সে তার বাবা মাকে গালি দেয়। তো নিজের সন্তান সে যদিও প্রত্যক্ষভাবে বাবা মাকে গালি দিল না, কিন্তু পরোক্ষভাবে নিজের বাবা মাকে নিজে গালি দিল। গালিটা সে দিচ্ছে না, কিন্তু আরেকজনকে দিয়ে সে গালি দেওয়াচ্ছে। তো সন্তানের এমন কোনো কাজ করা যাবে না যেই কাজটা নিজের বাবার সমস্ত অবদান, নিজের বাবার সমস্ত নেক আমল মানুষ ভুলে যায়। এমন কোনো কাজ যদি কোনো সন্তান করে, তাহলে পক্ষান্তরে সে নিজের বাবাকে নিজে কোরবানি করলো, নিজের বাবাকে নিজে জবাই করলো। যেমন এরকম ঠিক তেমনি বাবাও এমন কাজ করবে না যেই কাজের কারণে সন্তান সারা জীবন, ওই বাবার সন্তান যারা আছে এই বাবার সন্তানদেরকে বিভিন্ন খারাপ ফলাফল ভোগ করতে হয়, মানুষের গালি ভোগ করতে হয়, এমন যেন বাবাও না করে, সন্তানও না করে। একটা ঘটনা আমি আপনাদের কোরআন শরীফ খুলে রাখছি, সূরা কাহাফের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। ছোট্ট একটা ঘটনা, লম্বা ঘটনা, আমি এর একটা অংশ শোনাবো। বাবার নেক আমলের কারণে সন্তানও মানুষেরও দোয়া পায়, আল্লাহরও রহমত পায়, শুধুমাত্র বাবার নেক আমলের কারণে।
তো ঘটনা অনেক লম্বা, তো লম্বা ঘটনার সার সংক্ষেপ আমি আপনাদেরকে শোনাচ্ছি। সূরা কাহাফের ঘটনাটা শুরু হয়েছে হলো আপনার সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত থেকে। সূরা কাহাফ যেটা আমরা শুক্রবারে জুমার দিনে পড়ে থাকি, যে সূরাটা অনেক বড় ফজিলতপূর্ণ আয়াত। তো সূরা কাহাফের ৬০ নম্বর আয়াত থেকে ঘটনাটা শুরু হয়েছে। তো ঘটনার সংক্ষেপে একটু বলি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো আল্লাহর নবী এবং শরীয়তধারী নবী, রসুল যাকে বলে, তার উপরে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন। তো ওই জামানায় শরীয়তধারী আর কোনো নবী ছিল না, একমাত্র তিনিই ছিলেন। তো উনার একবার মনে হইল যে আমি এই বর্তমান বিশ্বের সবচেয়ে আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী আমি। উনার মনের মধ্যে আসছে, উনি অহংকার করতেছেন না, এটার ওনার মনের মধ্যে আসছে যে এই বর্তমান বিশ্বে যেহেতু আমি নবী, এটা উনি অহংকারের জন্য বাস্তবতা হিসাব করে বললেন যে যেহেতু আমি নবী, আমার উপরে তাওরাত নাজিল হয়েছে এবং এই জামানায় শরীয়তধারী নবী আমি ছাড়া তো আর কেউ নাই, অতএব আমি মনে হয় এই বর্তমান জামানার সবচেয়ে বড় জ্ঞানী, আমার চেয়ে বড় কোনো জ্ঞানী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কিন্তু বলেন নাই, এটা উনি ভাবছেন। তা আল্লাহ উনার এই ভাবনাটাকে পছন্দ করেন নাই, যে তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মূসা। বলছে মূসা তুমি, তোমার সামনে একটা ঘটনা দেখাইছে যে একটা পাখি, ওনার সামনে নদী বা সমুদ্র ছিল, তো এই সমুদ্রের মধ্যে একটা নৌকার উপরে বা একটা কাঠের খণ্ডের উপরে একটা পাখি বসা। তো পাখিটা সমুদ্রের মধ্যে ঠোঁটটা চুপাইয়া চলে গেছে। তা আল্লাহ তাআলা এটা এলহামিভাবে তাকে জিজ্ঞাসা করছেন, মূসা পাখিটাকে কি দেখেছো? হ্যাঁ দেখলাম। কি করলো পাখি? পাখি সমুদ্রের মধ্যে পানি ঠোঁট চুবাইলো। তো কতটুকু পানি নিছে? তো একটা পাখি সমুদ্রের মধ্যে ঠোঁট চুবাইয়া কতটুকু পানি উঠাইতে পারবে? সমুদ্র শুকিয়ে ফেলবে? আল্লাহ তাআলা বললেন যে মূসা, এই যে সমুদ্র হচ্ছে আমার জ্ঞান, আমার ইলম, আর ওই পাখি যে ঠোঁটে করে একটু উঠালো, ওই অংশটুকু হচ্ছে সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জ্ঞান। তা আমি ওই সমুদ্রের মালিক, এটা উদাহরণ দেওয়ার জন্য। আল্লাহর জ্ঞানের তো কোনো সীমা নাই, অসীম। আল্লাহর যেমন অসীম, আল্লাহর জ্ঞানও অসীম। উদাহরণ দেওয়ার জন্য বলছেন যে আমার মনে করো যে আমার জ্ঞানটা হচ্ছে ওই সমুদ্র, মহাসমুদ্র, আর তোমাদের জ্ঞান, সমস্ত মাখলুকাতের জ্ঞান হলো ওই পাখি তার ঠোঁট দিয়ে যতটুকু পানি উঠায় এতটুকু। তো শোনো, তোমার ধারণা যে তোমার মনে হয়েছে যে এই বর্তমান জামানার সবচেয়ে বড় জ্ঞানী হচ্ছে তুমি, তো একটা কথা, আমার একজন জ্ঞানী বান্দা আছে, তো ওই জ্ঞানী বান্দার সাথে তুমি সাক্ষাৎ করো, যাও। তো হযরতে মূসা তার খাদেম হযরত ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, উনি তখন তার খাদেম। তো ইউশা বিন নুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই লোকের খোঁজে বের হয়েছে। তো কোথায় পাবো? দুই সমুদ্রের সঙ্গম স্থল, যেখানে দুইটা সমুদ্র মিলিত হয়েছে, ওই জায়গায় গিয়ে পাবা। আমি তো বুঝবার না, তো বোঝার জন্য ব্যবস্থা আছে। তুমি একটা মাছ ভেজা নিয়ে যাও, একটা মাছ ভেজা তোমার থলের মধ্যে করে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে যেই জায়গায় গিয়ে দেখবা যে এই মাছটা তোমার থলের থেকে বের হয়ে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে, ওই জায়গায় আমার সেই বান্দা আছে। তো গেল সাথে খাদেম, তা হাঁটতেছে হাঁটতেছে, তা হাঁটার পরে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিছে দুপুরবেলায়। তো ওই বিশ্রামের সময় হঠাৎ করে মাছটা থলের মধ্যে থেকে বের হয়ে চলে গেছে। খাদেম আর ওই ঘটনাটা হযরত মূসাকে বলেন নাই। তো ওনারা আবার রওনা হয়েছেন। রওনা হওয়ার পরে অনেকক্ষণ গেছে, কিন্তু খুব কষ্ট লাগতেছে, অনেক কষ্ট, ক্লান্ত হয়ে গেছেন। আগে যে সফরটা করছেন ওই সময় অত ক্লান্ত হন না, এবার বেশি ক্লান্ত। তো হযরত মূসা খাদেমকে বললেন যে নাস্তা নিয়ে আতিনা বা দানা, নাস্তা নিয়ে আসো, নাস্তা খাবো। তো খাদেম বললেন যে হুজুর, আমার তো ভুলে গেলাম, ওই যে আমরা যে প্রথমে যেই জায়গায় বসছিলাম সেইখানে মাছটা হঠাৎ করে সমুদ্রের মধ্যে রাস্তা বানায় চলে গেছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফাইন্নী নাসিতুল হুত, মাছের কথা ভুলে গেছি হুজুর।
এই মাছটা সমুদ্রের মধ্যে চলে গেছে। কোথায়? তাও তো একদিনের পর। কি বলস বেটা, আল্লাহ তাআলা তো আমারে বলছে যে যেইখানে মাছটা যাবে ওইখানে ওই বান্দা পাবো, আর তুই বেটা আমারে কষ্ট নাই, চল। আবার ঘুরে আসছে। তো মাকসাদ যেটা ছিল, মাকসাদ অর্জন করতে গিয়ে আর কষ্ট মনে হয় না, কিন্তু যেই মাকসাদটা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে কষ্ট বেশি অসুখ হচ্ছে। তো আবার ঘুরে আসছে সেই আগের জায়গায়। যাওয়ার পরে হজরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, খিজির বলি আমরা, খোয়াজ খিজির, বিভিন্ন নাম বলে, শুদ্ধ উচ্চারণ হচ্ছে খাজির। খাজির, খোয়া জবর, দত ইয়া, দত জের, এরপরে র সাকিন, খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। হযরত মুসা সালাম দিয়েছেন। তো সালাম দেওয়ার পরে এখন বললেন যে আল্লাহ তাআলা তো আমাকে আদেশ করছেন আপনার কাছে কিছু জ্ঞান শেখার জন্য, তা আমি একটু আপনার সাথে থাকতে চাই। তো হযরত খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সবরা, তুমি আমার সাথে সবর করতে পারবা না, আমার সাথে থাকতে পারবা না তুমি। তো সে বলল না, মুসা আলাইহিস সালাম বললেন না আমি পারবো হুজুর, অসুবিধা নাই। ইন্নাকা, তুমি বললেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আমাকে আপনি সবের পাবেন, আমি আপনার সাথে থাকবো, কোনো সমস্যা নেই। বা ঠিক আছে থাকতে পারো, তবে আমি যে কাজ করব কোনো জিনিস জিজ্ঞাসা করতে পারবা, জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি বাতিল, তোমার চলে আসতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে হুজুর, চলে। যাইতেছে, যাওয়ার পথে একটা নৌকা নদী পার হচ্ছে, খেয়ার নৌকা। তো সেই নৌকাটা এত সুন্দর একটা নৌকা, খুবই গরিব দুজন মাঝি নৌকা বাইতেছে। উনি চিন্তা, ওরা নৌকার মধ্যে উঠছে, নৌকা পার হয়েছে। তো এখন ওনারা যারা মাঝিরা আছে ওনাদের থেকে আর টাকা নেয় নাই, হযরত মুসা এবং খাজিরের থেকে টাকা নেয় নাই, সবার থেকে নিচে ওনার থেকে নেয় নাই। আচ্ছা ঠিক আছে, সবাই যখন নেমে গেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনেই হযরতে খাজির ওই নৌকার মেজেটা ছিদ্র করে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের তো মেজাজ ভালো গরম, তাই না, আপনি এটা কাম করলেন না, টাকা পর্যন্ত নিল না, এত কষ্ট করে আমাদেরকে পার করে দিল, আর আপনি তার এই ভালো নৌকাটা, গরিব মানুষ, এই নৌকাটা আপনি ভেঙে দিলেন, এই আপনি তো বিশাল খারাপ লোক। মুসা, আমি তোমাকে বলছি না যে তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি এখন যাও। হুজুরও খুব ভুলে গেছে, মনে নাই, এইবারের মতো মাফ করে দেন, এরপরে আর আমার ভুল হবে না। আল্লাহ তু আখিজনি বিমা নাসিতু, এরপরে যদি ভুলে যাই আমাকে আর পাকড়াও করেন না, আমি আর আপনার সাথে এই অন্যায়টা করব না, আপনারে আমি আর জিজ্ঞাসা করব না, আপনি যা ইচ্ছা তাই করেন। ঠিক আছে, যাইতেছে। যাওয়ার পথে ছোট্ট একটা বাচ্চা, এই এত ছোটো ছোটো সুন্দর একটা বাচ্চা, ওই পিচ্চি বাচ্চার মতো সুন্দর দেখা যায়, নিষ্পাপ চেহারা, দেখলেই আদর করতে মনে চায়। আসছে হযরত খাজিরের সামনে, আসার পরে সঙ্গে সঙ্গে ছেলেটারে মেরে ফেলেছে। মুসা আলাইহিস সালামের তো মাথা গরম, এটা কাম করলো, মেরে ফেলাইলো, আপনি এটা কাজ করলেন। মুসা, আমি তোমাকে বলছি না আল্লাহ মাকুল্লাকা, আমি কি ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে থাকতে পারবা না, তুমি যাও এখন। না হুজুর, এইবারে শেষ চান্স, এরপরে যদি আর করি আমার আর রাহেন না, না। গেল, যাওয়ার পথে এক গ্রামে গেছে, গিয়া খাবার চাইছে। মুসাফির মানুষ, এখন তো আগে তো হোটেল ছিল না, এখন তো হোটেল। গিয়া খাবার চাইছে সবার কাছে যে খাবার দেন। গ্রামের মানুষ কেউ কোনো খাবার টাবার দেয়নি, ওনারা না খেয়ে আসতেছে, দেখে যে একটা দেয়াল ভেঙে পড়তেছে, গ্রামের মধ্যে একটা দেয়াল ভেঙে পড়তেছে। তো হযরত মুসা আলাইহিস সালামকে হযরত খাজির বলছে, মুসা আমার সাথে একটু সহযোগিতা করেন, এই দেয়ালটা ভেঙে গেছে, তুলে দিই, একটু সেরা দিই। মুসা আলাইহিস সালাম এবার তো মেজাজ হট, এটা বলেন কি আপনি, টাকা চাই, মানে খাবার চাইলাম, গ্রামের মানুষ খাবার দেওয়া তো দূরের কথা, দূর দূর করে তাড়াইয়া দিল, আবার এদের দেয়াল আপনি ঠিক করে দিবেন, এটা কোনো কাজ, এটা কোনো কথা? আপনি তো, আপনার কোনো কথা আমার বুঝে আসে না। মুসা, তুমি ওয়াদা করছিলে না, এবার শেষ শেষ, এখন আর কোনো কথা নাই, চলে যাও। তবে যাওয়ার আগে এই 3টা কাজের ব্যাখ্যা আমি তোমাকে করে দিচ্ছি। প্রথমটা আমি কেন করলাম,
এটা কোরআনের ভাষা। প্রথমটা হচ্ছে ওই নৌকায় যে আমি ছিদ্র করলাম, আসলে মূলত একটু দূরে এক জালেম বাদশাহ, সে যত নিখুঁত নৌকা আছে সমস্ত নিখুঁত নৌকাগুলো ছিনতাই করে নিচ্ছিল। তার হয়তো কোনো রাষ্ট্রীয় কাজে বা কোনো একটা জরুরি কাজে বা জোর করে মানুষের থেকে ওই নৌকাগুলো ছিনতাই করে নিচ্ছিল। তো এই দুইটা লোক গরিব মানুষ, এই নৌকাই তাদের একমাত্র সম্বল। তো নিখুঁত নৌকা বাদশা খোঁজে। তা আমি কাজ করলাম যে নৌকাটা ছিদ্র করে দিলাম যেন পানি ওঠে, আর বাদশা যেন দেখে যে না এটা তো নৌকা নিখুঁত না, নৌকাটা তো সমস্যা আছে, পানি ওঠে, এই নৌকা নেওয়া যাবে না। অন্তত পরের দুই ভাই নৌকাটা সারতে পারবে, নৌকাটা তো বাঁচলো। আর যদি নৌকাটা খুঁত না থাকে তাহলে নৌকা একবারে নিয়ে যাবে। এই জন্য আমি নৌকাটা ছিদ্র করে দিচ্ছি। আর 2 নম্বর, ওই যে ছোট্ট বাচ্চা, নিষ্পাপ বাচ্চাটাকে আমি মেরে ফেলছি। কারণ হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে জানতে পারছি যে এই বাচ্চাটা বড় হইলে সে এত বড় অবাধ্য হবে, এত বড় বদকার হবে যে সারা দুনিয়ার মানুষ জ্বালায় খাবে। এটা আল্লাহ পাক আমাকে জানায় দিছে। চিন্তা করে দেখলাম যে সারা দুনিয়ার মানুষকে জ্বালায় খাওয়াচ্ছে। দেখতে সুন্দর হইলেও অনেক জিনিস আছে না, দেখতে খুব সুন্দর, উপরে ফটফকা কিন্তু ভিতরে একেবারে, এই যে মাকাল ফল আছে না, দেখেন নাই মাকাল ফল, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরকম। তো এত সুন্দর বাচ্চা, এই সুন্দর বাচ্চাটা কিন্তু ভিতরে হলো এইটা যে এই বাচ্চাটা বড় হইলে সে তার বাপ মাকে তো মারবই, সারা দুনিয়ার মানুষে জ্বালা খাবে। এই জন্য আগেই তার শিকড় উঠাইয়া দিলাম। আর 3 নম্বর, গ্রামের মানুষের কাছে খাবার চাইলাম, খাবার দিল না, কিন্তু আমি ওই গ্রামের মানুষের দেয়ালটা ঠিক করে দিলাম। কেন? কারণ হলো এই যে দেয়ালটা ছিল 2 এতিম বাচ্চার, আম্মাল জিদারু ফাকান আল ইয়াতিমাইনে গুলামাইনে ইয়াতিমাইন, এই দেয়ালটা ছিল 2 এতিম বাচ্চার, যে এতিম বাচ্চারা তার বাবা মা ছিল অকান আবুহুমা সলিহা, বাবা ছিল ভালো মানুষ, বাবা ছিল নেককার মানুষ। এখন যদি এই দেয়ালটা ভেঙে পড়তেছে, ভেঙে যদি পড়ে যায় তাহলে ওই দেয়ালের নিচে আছে গুপ্তধন, বাবা কিছু সম্পদ লুকায় রাখছে। যদি এখন দেয়ালটা ভেঙে পড়ে যায়, ছোট ছোট বাচ্চা ওই সম্পদগুলো বের হয়ে গেলে এলাকার মানুষ এগুলো লুটতরাজ করে নিয়ে যাবে, এই বাচ্চারা কিছুই পাবে না। এই জন্য দেয়ালটা আমি ঠিক করে দিলাম যেন এখন না ভাঙে, যখন এই বাচ্চারা বড় হবে তখন দেয়াল যখন ভেঙে নিজেরা ভেঙে ওই সম্পদ বের করে নেবে। তো এই বাচ্চার সাথে ভালো ব্যবহারটা করলো কেন? কারণ এই বাচ্চার বাবা মা ছিল কি ভালো মানুষ। তো আমি যেইটা বলার জন্য এই ঘটনাটা বললাম, লম্বা ঘটনার সার কথাটা বললাম। তা আসলে কোনো বাবাও অনেক সময় সন্তানের খারাপির কারণ হয়। বাবা এমন কাজ করে যায়, জিন্দগি ভর মানুষ সন্তানকে গালি দেয়, জিন্দগি ভর মানুষ সন্তানকে গালি দেয়, ওই খারাপের ছেলে খারাপ। এই জন্য বাবা এমন নেক কাজ করে যাওয়া উচিত যেন ওই নেক কাজ করার উসিলায় আপনার সন্তানকে আল্লাহও ভালোবাসে, মানুষও ভালোবাসে। বাবা ভালো কাজ করবে, নেক কাজ করবে, তাহলে তার সন্তানকে মানুষ ভালোবাসবে, আল্লাহ ভালোবাসবে। আবার অনেক সময় যেটা শুরুতে বলছিলাম যে মানুষ তার বাবাকে গালি দেয়, মানুষ তার মাকে গালি দেয়। আসলে বাবা মাকে গালি মানুষ এমনি দেয় না, সহজে কেউ দেয় না। বাবা মাকে গালি ওই সময় হয় যখন কোনো ব্যক্তি আর একজনের বাবা মাকে গালি দেয়, তখন ওই লোকটা আবার তার বাপ মাকে গালি দেয়। আসলে মূলত পক্ষান্তরে সে নিজেই নিজের বাবা মাকে গালি দিল। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে অনেক সময় সন্তান নিজের বাবা মায়ের গালি শোনার কারণ হয়। বাবা মা ভালো মানুষ ছিল। আমাদের এলাকায় এক লোক, আমাদের অঞ্চলের সবচেয়ে বড় আলেম, খুব আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, কিন্তু একটা ছেলে আছে একটু, সেও আলেম কিন্তু ছেলেটা কুলাঙ্গা। আলেম হইলেই যে ভালো মানুষ হয় এটা তো কোনো কথা নাই। আলেম তো একটা শিক্ষা। অনেক আলেম আছে যে তারা ভালো মানুষ না। এই যে আমরা অনেক সময় এটা একটা ভুল ধারণা যে আলেম মানে বুজুর্গ আল্লাহওয়ালা, এটা একটা ভুল কথা। ওটা একটা শিক্ষা সে অর্জন করছে, শিক্ষা তো ভিতরের বিষয়। একজন মানুষ শিক্ষা অর্জন করার পরে ভিতরে যদি ফিট করতে পারে তাহলেই সে আসল আলেম। আর শব্দের আলেম আছে মেলা, সার্টিফিকেটের আলেমের অভাব নাই।
কিন্তু সত্যিকারের আলেম হলো সে আল্লাযিনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন। ওই সমস্ত আলেম হচ্ছে আলেম যারা যা জানে এটার উপরে কি করে, আমল করে, এই হলো আলেম। আর যারা ওই আমল করে না আলেম, আমি এদেরকে বাংলায় বলি আলেম। এখন আমি একটু শব্দটা ব্যাখ্যা করে দিই। আলেম আর আলেম দুইটা শব্দ, একটা হলো আলিফ দিয়া আলেম, আর আলেম বাংলায় কিন্তু একটাই অক্ষর দিয়ে লেখে, সরেয়া, সরেয়া লয়েকার ম, আলেম। কিন্তু আরবিতে আবার আলেম দুই রকমের আছে। এক আলেম হলো আলেম আইন দিয়ে, আর এক আলেম হলো আলেম হামজা দিয়ে। আলেম হলো যে আলেম, এলেম আছে, এলেম অনুসারে আমল করে, সে হলো আলেম। আর এক ধরনের আলেম আছে যে এলেম শিখছে কিন্তু আমল করে নাই, সে হলো আলেম, মানুষকে খালি কষ্ট দেয়, এগুলো আলেম হামজা দিয়ে। হামজার আলেম না আইনের আলেম এটা দেখতে হবে। যাই হোক, তো হুজুর তো বড় আলেম, আসলেই আলেম আল্লাহওয়ালা। তো হুজুরের ছেলে আবার আলেম হয়েছে হামজা দিয়া, ওইটা আর আইনের আলেম না, দুনিয়ার সিটার। কত মানুষের টাকা যে মেয়েরা খাইছে, যেটা বলতে চাচ্ছিলাম, আমরা নামও বলি না, এটা গীবত হবে না, আমি নাম বলবো না কোনো দিন, আমারই লোক। যাই হোক, তো ঢাকা শহরে আমার আর এক ওস্তাদ, তাকে আর একটা লোক জিজ্ঞাসা করছে, ঢাকার এক ব্যবসায়ী, আচ্ছা ভাই অমুককে চেনেন? হ্যাঁ চিনি তো, অনেক বড় আলেম। কয় সে আবার আলেম হয় কেমনে? আলেম কেমনে হয়? তার ছেলে যে এত বড় সিটার, আমার লক্ষ লক্ষ টাকা মেরা দিছে, সে আবার আলেম হয় কেমনে? ছেলে যে এত বড় সিটার, বাবা আবার আলেম হয় কেমনে? এই ছেলের সিটারির কারণে বাবা যে আলেম এটা স্বীকারই করে। আল্লাহওয়ালা তো দূরের কথা, বাবাকে গালি দেওয়া শুরু করছে। কার কারণে? সন্তানের কারণে। তো বাবা অনেক সময় অনেক নেক কাজ করে, অনেক ভালো কাজ করে, অনেক অবদান রাখে, কিন্তু তার সন্তানের কাজের কারণে, তার সন্তানের কুকর্মের কারণে বাবার সমস্ত নেক কাজ ঢাকা পড়ে যায়। এই জন্য আমার বাবা যে প্রত্যেক দিন গালি শুনবে মানুষের কাছে, প্রতিটা মানুষের লানতের কারণ হবে, এটার সবচেয়ে বড় কারণ হলো আমি। কারণ আমি আমার বাবাকে গালি শোনালাম, আমি আমার বাবার সমস্ত নেক আমলকে দাফন করে দিলাম। এই জন্য আমরা যারা আমাদের বাবা মাকে ভালোবাসি, আমাদের ভালোবাসার অন্যতম দাবি হচ্ছে আমার সব সময় খেয়াল করা যে আমার দ্বারা যেন আমার বাবার দুর্নাম না হয়, আমার দ্বারা যেন আমার বাবার কোনো অবদান মাটির সাথে মিশে না যায়। এটার পিছনে বড় কারণ হবে কিন্তু আমি। মানুষকে আর কি হিসাব দিবে? আমার হিসাব আগে দেওয়া লাগবে যে তুমি তোমার বাবা মাকে লাঞ্ছিত করছো, তোমার বাবা মাকে অপমানিত করছো, তোমার কারণে তোমার বাবা গালি খাইছে। এই জন্য আমার দ্বারা আমার বাবার গালি খাওয়ার মতো কোনো কাজ যেন আমি না করি, নেক আমল, নেক সন্তান হই। হাদিস শরীফে আসছে যে যখন কোনো মানুষ মারা যায়, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল বাকি থাকে। এক নম্বর হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে নেক সন্তান তার জন্য দোয়া করে। তা আমি আমার বাবা মায়ের নেক সন্তান হওয়ার চেষ্টা করি। আমি এমন কাজ না করি যার দ্বারা মানুষের রাগের চোটে আমার বাবা মাকে গালি দেওয়া শুরু করে, তার ওই গালিটা কিন্তু আমিই দিলাম, গালিটা কিন্তু আমি দিলাম। এমন কোনো কাজ না করি যার দ্বারা মানুষে আমার বাবা মাকে অপমান করা শুরু করে। আমার বাবা মাকে মানুষ যেন বলে না বলে যে এই যে খারাপ মানুষের পোলা, তোর ব্যবহারে বংশের পরিচয়। একটা কথা আমরা শুনি না, ব্যবহারে আসলে কি বংশের পরিচয়? ভালো মানুষের ছেলে খারাপ হয় না, খারাপ মানুষের ছেলে তো কি হয়? ভালো হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ছিল? দুনিয়ার সবচেয়ে বড় মুশরিক, মূর্তির ব্যাপারী আজর। কি হইল? ওই ঘরের থেকে সবচেয়ে বড় তাওহীদওয়ালা হযরত ইব্রাহিম। আবার ভালো মানুষ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সন্তান কেনান তাজা কাফের। তো বড় নবীর ছেলে সেও কাফের হয়, আবার কাফেরের ছেলেও কি হয়? নবী হয়। ফেরাউনের ঘরে লালিত পালিত মুসা হইল নবী, এর আগে বলছিলাম। আর
জিব্রাইলের হাতে লালিত পালিত মুসা হইল সবচেয়ে বড় কাফের। তো অনেক সময় বংশ তো ঠিকই আছে, কিন্তু ওই সন্তান হয়েছে কুলাঙ্গার। তাহলে আপনি দেখেন, আপনার ব্যবহারের কারণে যদি আপনাকে মানুষ বলে ব্যবহারে বংশের পরিচয়, মানে আপনার খারাপ ব্যবহারের কারণে আপনার গোষ্ঠীর সমস্ত মুরব্বী যাদের হাড্ডি মাটির সাথে মিশে গেছে এখন তার চিহ্ন নাই, আপনার ব্যবহারের কারণে আপনার গোষ্ঠীর সমস্ত মুরব্বী আদম আলাইহিস সালাম পর্যন্ত সব মুরব্বী গালি খাইল আপনার কারণে। বলো না ব্যবহারের বংশের পরিচয়, মানে বুঝাইতে চাচ্ছে যে আপনি যেরকম খারাপ, আপনার 14 গোষ্ঠী কবরে যেগুলো শুইয়া পয়সা গলে গেছে ওই সবগুলোর ব্যবহার এত খারাপ ছিল। তো এই জন্য সবসময় চিন্তা করা দরকার, আমার কারণে যেন আমার বাবা মা গালি না খায়, আমার কারণে যেন আমার মুরব্বীরা মানুষের লানতের যোগ্য না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার, মানার এবং আমলের তৌফিক দান করেন।